তারা বলছে যে মাজারে নাকি মাদক সেবন হয়, মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়। আমি আপনাদেরকে বলবো, এই দেশের অনেক পতিতালয় আছে না, সেখানে অন্যায় কাজ হয় না? তো সেখানে তৌহিদি জনতার স্লোগান দিয়ে ওখানে গিয়ে পতিতালয় ভাঙে না কেন? যারা বলছে মাদক সেবন হয়, এই দেশের মাদকের গডফাদাররা আছে না? মাদক কোথা থেকে উৎপাদন হয়, কারা কারা মাদকের সাথে সম্পৃক্ত, মদের যে বারগুলো আছে যেখানে ওপেন মদ তারা পান করছে এবং বিভিন্ন মাদকের সাথে সম্পৃক্ততা আছে, তারা তো ওখানে তারা যাচ্ছে না। তো আমার প্রশ্ন হলো, আল্লাহর ওলির মাজারে তারা যাচ্ছে কেন? আল্লাহর ওলির মাজারে যারা অপবাদ তোলে, সেখানের ভিতরে কি হচ্ছে? সেখানের মধ্যে মাদক নাকি সেবন হয়। আমার প্রশ্ন হলো, যদি কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনার জন্য তো এই আল্লাহর ওলির মাজার একটি সুমহান জায়গা, জিয়ারতের জায়গা। এই জিয়ারতের জায়গাকে তারা মাদক বিরোধী অভিযানের নামে ওই আল্লাহর ওলির মাজারকে ভাঙচুর করতে পারে না। তা সেই জন্য আমি বলবো, এটা উদ্দেশ্য প্রণোদিত। এই দেশের সত্যিকার ইসলামকে ধারণ করে আল্লাহর অলিগণ এই আল্লাহর অলিদের পথ মতকে রুদ্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর অপশক্তি, এটা ধর্মবীরু না, এরা হলো অপশক্তি, ধর্মদ্রোহী। এরা কখনো ধর্মের কেউ না। যারা অলি আল্লাহর মাজার ভাঙছে, মাদকের দোহাই দিয়ে যারা মাজার ভাঙতে যায়, আমি তাদেরকে বলবো, এখনও সময় আছে, আপনারা সত্যের পথে ফিরে আসুন। একান্ত যদি কোনো কোথাও যদি মাদক থাকে, আমরা সকলে মিলে, শুধু আপনি কেন, আমাদেরকে সাথে নেন। কোনো মাজারে যদি সরাসরি বহির্ভূত কাজ হয় কিংবা মাদক সেবন করে, তাহলে আমরা সকলে মিলে সেটা প্রতিরোধ করব। আল্লাহর ওলি মাজারকে আমরা সুরক্ষা করবো, এটাই তো একটা মুমিনের দায়িত্ব।